এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। চিঙ্কি কেক বানালো। আজ গাট্টু আর চিঙ্কির স্কুলের ছুটি ছিল, আর দুজনে বসে বসে খুব বোর হচ্ছিল। তখনই চিঙ্কি টিভি অন করে দেয়। কত বোর হয়ে যাচ্ছি গাট্টু, চলো একসাথে বসে টিভি দেখি। হ্যাঁ চিঙ্কি, চলো কিছু ভালো দেখি। কি করি? কোনো কার্টুন দেখি কি? আরে না না চিঙ্কি, আমি কার্টুন দেখবো না, কিছু একটা ভালো খোঁজো। আরে বা, এই দেখো গাট্টু, কুকারির শো দেখাচ্ছে। মা এইটা দেখে আমাদের জন্য নতুন নতুন ডিশ বানায়। আরে হ্যাঁ চিঙ্কি, চলো আমরা দেখি আজকে তো কি বানানো শেখাবে। আমি তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। মা তো এই শোটাকে রোজ দেখে। কুকারি শোতে কেকের রেসিপি দেখানো হচ্ছিল। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে রেসিপি দেখছিল। চিঙ্কি, এদেরকে কেক বানাতে দেখে তো আমারও খিদে পেয়ে গেছে। আমরা দুজনে একসঙ্গে একটা কেক বানাই। হ্যাঁ গাট্টু, আমিও তাই ভাবছিলাম। এমনিতেও তো আমরা দুজনে খালি বসে আছি, কত বোর হচ্ছি। চলো তাহলে দেরি কিসের, চলো আমরা গিয়ে দেখি কিচেনে কেক বানানোর জিনিস কোথায় রাখা। হ্যাঁ গাট্টু, তুমি যাও আর জিনিসপত্র খোঁজা শুরু করো। ততক্ষণে আমি মাঠ থেকে কেক বানানোর পারমিশন নিয়ে আসি। দুজনে নিজের নিজের কাজে লেগে পড়ে। তারপর গাট্টু খুব মন খারাপ করে চিঙ্কির কাছে আসে। এসো গাট্টু, দেখো মাম্মি আমাদেরকে কেক বানানোর পারমিশন দিয়ে দিয়েছে। আরে চিঙ্কি, আমরা কেকটা তৈরি করব কি করে? এখানে তো জিনিসপত্রই নেই। হ্যাঁ বাচ্চারা, এখন মনে পড়লো, আমি তো লাস্ট উইক কেক বানিয়েছিলাম না। তারপরে আমি এখনো পর্যন্ত শপিং এ যেতে পারিনি, তাই কেক বানানোর সব জিনিসপত্র এখন অ্যাভেলেবল নেই। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি খুব মন খারাপ করে বসে। কত বোর হচ্ছিলাম আমরা, কত মুশকিল করে আইডিয়াটা এসেছিল যে কেক বানাবো। এখন কি করি? মাম্মি যখন দেখে যে বাচ্চারা মন খারাপ করে বসে আছে, আরে গাট্টু চিঙ্কি, তোমরা দুজন এত চিন্তা করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তোমরা রেগুলার কেকের জায়গায় একটা স্পঞ্জ কেক বানাও, সেটা বানানোর সব সামগ্রী আছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কির মনে আবার থেকে একটু আশা জাগলো। ওরা আবার থেকে একটু এক্সাইটেড হয়ে মার পেছন পেছন কিচেনে চলে যায়। দেখো বাচ্চারা, তোমাদের কাছে তো সামগ্রী কম আছে, তাই তোমরা সেরকম কেক তো বানাতে পারবে না যেমনটা টিভিতে দেখেছিলে। কিন্তু হ্যাঁ, তাও তোমরা একটা ভালো কেক বানাতে পারবে এই লিমিটেড জিনিসপত্রের সাথেই। ঠিক আছে মা, আমরা দুজনে রেডি, তাই না চিঙ্কি? হ্যাঁ মা, আমরা দুজনে রেডি। ঠিক আছে, তাহলে আমি যেমন যেমন বলছি তোমরা তেমন ফলো করো। তারপরে মাম্মি গাট্টু আর চিঙ্কি কে স্পঞ্জ কেকের রেসিপিটা জানায়, আর ওরা দুজনে মাম্মির ইনস্ট্রাকশনসকে একদম ফলো করতে থাকে। আচ্ছা বলো তো গাট্টু চিঙ্কি, তোমরা কোন শেপের কেক বানাতে চাও? স্কোয়ার শেপের। না না, সেটা তো কত বোরিং হয়। একটা হার্ট শেপের কেক বানাই। চলো ঠিক আছে, হার্ট শেপের তৈরি করা হোক। ঠিক আছে বাচ্চারা, শুরু করা যাক। আরে চিঙ্কি, তুমি তো নিজের পুরো ফেসে কোকো পাউডার লাগিয়ে নিয়েছো। আরে কোথায় কোথায়, ফলো আমাকে। এসো চিঙ্কি, আমি তোমার মুখটা পরিষ্কার করে দিই। মা, এই ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। একে একবার ফাইনালি টেস্ট করে না হোক যে কেমন হয়েছে, তারপরে একে বেক করব। হ্যাঁ গাট্টু, গুড আইডিয়া। আরে এ কি, এই ব্যাটারে তো চিনি কম হয়ে গেছে। আরে এমনটা কি করে হতে পারে? চিঙ্কি, আমি তোমাকে বলেছিলাম না এর মধ্যে 120 গ্রাম সুগার ডালতে? আরে সরি মাম্মি, আমি তো শুধু 100 গ্রাম সুগার ঢেলেছি। ও, তাই কেকটা কম মিষ্টি মনে হচ্ছে। কোনো ব্যাপার না, এখন 20 গ্রাম সুগার আরো অ্যাড করো। হ্যাঁ মা, এখনই করছি। আর একটা কাজও করো, এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স ঢেলে দাও, এটার ফ্লেভার তারপর আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, এক্ষুনি অ্যাড করছি। কিছুক্ষণ পরে গাট্টু আর চিঙ্কির মিনি স্পঞ্জ কেক তৈরি হয়ে যায়। ওয়াও, কত কিউট দেখাচ্ছে না আমাদের এই ছোট্ট কেকটা। আমি তো ভেবেও ছিলাম না যে এত কম ইনগ্রেডিয়েন্টস এর সাথেও আমরা এত ভালো কেক বানাতে পারবো। তারপরে একে বানাতে তো সময় খুবই কম লেগেছে। হ্যাঁ গাট্টু, এইসব আমাদের আদরের মার জন্য। মার আইডিয়াতেই তো আমরা এত সুন্দর কেক বানালাম। থ্যাংক ইউ মাম্মি। মা। আরে এটার আবার থ্যাংক ইউ করার কি আছে? আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে এই কেকটা শেখানোতে। এখন বাস বাবার আসার অপেক্ষা। বাবা আসলেই আমরা সকলেই কেক কাটবো আর খাবো।
তারপর গাট্টু আর চিঙ্কি গেটের কাছে দাঁড়িয়ে বাবার আসার ওয়েট করতে থাকে আর ওনার আশাতেই জোরে চেঁচায়। সারপ্রাইজ! আরে আরে এ কি গাট্টু চিঙ্কি, কি কেক? আজকে কোন খুশিতে কেক দিচ্ছ? বাবা, এই কেকটা আমরা দুজনে বানিয়েছি। আমরা খুব বোর হচ্ছিলাম না, তাই। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা মিলে কেকটা কাটে আর সব থেকে আগে বাবাকেই খাওয়ায়। বাবা বলে, আরে বা আমার ছোট শেফ, তোমরা তো খুবই ভালো বানিয়েছো। সত্যি এই কেকটা তো খুব ইয়ামি। তারপর গাট্টু আর চিঙ্কিও কেকটা খায় আর ওদেরও কেকটা খুব ভালো লাগে। এখন ঘরে যখনই কেক খাওয়ার ইচ্ছে হবে তখন আমি আর চিঙ্কি বানাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা ফ্লেভারস এর কেকও বানাতে শেখাবো। তারপরে তোমরা আমারও হেল্প করতে পারবে। ওয়াও, এইটা তো খুব ভালো আইডিয়া মা। তারপরে সবাই একসাথে বসে অনেক কথা বলতে বলতে কেক এনজয় করতে থাকে। মা হবে বিজনেস ওম্যান। সন্ধেবেলা ছিল আর চিঙ্কি নিজের বাবার আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই বাবা এসে যায়। কি হলো চিঙ্কি, তুমি এইখানে দাঁড়িয়ে কেন? বাবা, আমার না তোমার সঙ্গে খুব ইম্পর্টেন্ট কথা আছে, চলো ভেতরে আসো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বলো। বাবা, স্কুলে একটা নাটক হচ্ছে, সেখানে আমি একটা রোল পেয়েছি। আর সেই রোলের জন্য আমাকে একটা সফটওয়্যার দরকার যে আমার পেট হবে। ও ওয়াও, তো এতে প্রবলেমটা কিসের চিঙ্কি? বাবা, আমার কাছে তো কোনো সফটওয়্যার নেই যেটা আমার পেট হতে পারে। আচ্ছা, তো চলো তোমার জন্য একটা পেট খুঁজি। তো বাবা সঙ্গে সঙ্গে নিজের মোবাইল বের করে পুনটুন কিডসের ওয়েবসাইটে খুঁজতে লাগে। দেখো চিঙ্কি, এইটা হলো সফট টয়স। বলো এর মধ্যে কোনটা দরকার? হ্যাঁ বাবা, এ কি দারুণ দারুণ সফটওয়্যার তো, আর কি কিউট দেখতে। এখানে ল্যাবার ডগ, স্কুইরেল, বানি, টেডি আর মাঙ্কিও আছে। এতগুলোর মধ্যে আমি কোনটা নেব বাবা? আরে যেটা তোমার সব থেকে প্রিয়। আমার না ল্যাবার ডগটা না সব থেকে কিউট লাগছে, তুমি না ওটাই কিনে দাও। ঠিক আছে চিঙ্কি, আমি অর্ডার করে দিয়েছি। তোমার ল্যাব্রাডর খুব শিগগিরই এসে যাবে। থ্যাংক ইউ বাবা। চিঙ্কির নাটক একদিন পরেই ছিল আর তার আগের দিনই টয় চলে আসে। চিঙ্কি নিজের সফট টয় দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াও, কি কিউট আমার ল্যাব্রাডর ডগ। দেখ না গাট্টু, হ্যাঁ চিঙ্কি, এইটা তো খুব ভালো। এখন দেখবি কালকে খুব মজা হবে, সবাই আমার পেট দেখে অবাক হয়ে যাবে। চিঙ্কি, খুব ভালো করে রোল প্লে করিস কিন্তু, আর যখন ঘরে আসবি আমার তরফ থেকে সারপ্রাইজ পাবি। ওয়াও, ওকে মা। পরের দিন চিঙ্কি স্কুল থেকে চলে আসে আর মাকে বলে, মা মা, আমার নাটক দারুণ হয়েছে আর সবাই খুব প্রশংসাও করেছে, আর পেট দেখে তো সবাই খুশি। খুব ভালো চিঙ্কি, আমি জানতাম তুই দারুণ পারফর্ম করবি। মা, তুমি যে বললে আমায় সারপ্রাইজ দেবে, কোথায় সেটা? মা তারপর কিচেনে যায় আর সেখান থেকে কেক নিয়ে আসে, যেটা ওর নতুন সফট টয়ের মুখের মতো দেখতে। ওয়াও, কি দারুণ দেখতে, এ তো একদম আমার সফটওয়্যার ডগটার মতো। চিঙ্কি, এটা তোর জন্য স্পেশাল সারপ্রাইজ ছিল আজকের নাটক খুব ভালো করে করার জন্য। বাবাও এখনই এলো বলে তারপর একসাথে কাটবো। তারপরই বাবা চলে আসে। তারপর সবাই একসাথে কেক কাটে আর সবাই মায়ের বানানো কেক খুব মজা করে খায়। ওয়াও মা, এই কেকটা তো খুবই টেস্টি। সত্যি মা, এটা যতটা দেখতে ভালো, এটা খেতেও ততটাই ভালো। তোমাকে না কেকের বিজনেস করা উচিত। হ্যাঁ চিঙ্কি, তুমি একদম ঠিক বলছো। আমি তো কবের থেকে বলছি যে এনার কেকের বিজনেস করা উচিত। আচ্ছা, কি করে? কি করে কি মা, চলো কালকে কলোনিতে গিয়ে সবাইকে বলে দেওয়া হবে যে মা কেকের বিজনেস শুরু করেছে। যার দরকার হবে সে এসে আমাদের অর্ডার দিতে পারে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস একদম। কোথাও না কোথা থেকে তো শুরু করতেই হতো। ঠিক আছে, কালকের থেকে শুরু হয়ে যাবে। এইটা ফাইনাল রইলো যে মায়ের বিজনেস কাল থেকে শুরু হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এই নাও গাট্টু চিঙ্কি প্যাম্পলেটস, কলোনিতে সকলকে দিয়ে এসো। এতে মায়ের বিজনেসের ব্যাপারে আছে আর অর্ডারের জন্য নম্বরও দেওয়া আছে। হ্যাঁ, এতে সহজে সবাই অর্ডার দিতে পারবে। ওকে বাবা, আমি আর চিঙ্কি সবাইকে প্যাম্পলেটস দিয়ে আসবো। পরের দিন সকাল হতে
গাট্টু চিংকি বেরিয়ে যায় সবাইকে নিজের মায়ের নতুন কেকের বিজনেসের ব্যাপারে বলতে আর প্যাম্পলেট দিতে। আর বাবা ওদিকে একটা বোর্ড বানিয়ে নিয়ে আসে, যেটাতে মায়ের কেক বিজনেসের ব্যাপারে লেখা ছিল। বাবা ওটা গেটের সামনে লাগিয়ে দেয়। আর 1 ঘন্টা পরে যখন গাট্টু চিংকি ফিরে আসে, কি হয়েছে সোনা? আর গাট্টু চিংকি একে অপরকে দেখতে লাগে। আরে বলো না কি হয়েছে? কংগ্রাচুলেশনস মা। মা, তোমার প্রথম অর্ডার আমরা পেয়ে গেছি। আমাদের পাশে যে আন্টি থাকে না, ওনার মেয়ের 3 দিন পরে বার্থডে, তাই আমাদের অর্ডার দিয়েছে। আর মা, পাশেই একটা দাদা একা একা থাকে, তো আজকে একটা নতুন ডগি এনেছে। উনি বলেছেন যে ওর ওয়েলকামের জন্য উনি একটা পার্টি দেবেন, আর সেই ওয়েলকামের জন্য ওনার একটা কেক দরকার, আর সেটা আজকেই দরকার। আরে বাহ, আমরা তো প্রথম অর্ডারও পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এখন মা যে বিজনেস ওম্যান হয়ে গেছে। সবাই এতে খুব খুশি হয় আর মা কেক বানাতে শুরুও করে দেয়। কিছুক্ষণের মধ্যেই মায়ের প্রথম অর্ডার রেডি হয়ে যায়। মা সেটা ঝটপট প্যাক করে গাট্টুর সাথে ডেলিভার করতে যাবেই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা মায়ের প্রথম অর্ডার না? চলো এইটার সঙ্গে একটা ফটো নেওয়া যাক। আরে না না, শুধু আমার কেন, আমাদের সবার তোলো। তারপর সবাই মায়ের প্রথম অর্ডারের সাথে ছবি তুলে নেয়। তারপর মা আর গাট্টু গিয়ে কেকের ডেলিভারি করে আসে। সন্ধেবেলায় কাস্টমারের কল আসে যে ওনাদের কেক দারুণ লেগেছে। সবাই এটা শুনে খুব খুশি হয় আর এইভাবে মায়ের নতুন বিজনেস শুরু হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।